গুড মর্নিং এভরিওয়ান। আমি রাজপাল। বর্তমানে আমি গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল অশোকনগর স্টেট জেনারেল হসপিটালের ছাত্র। আমার সেশন 2025 থেকে 2028। তো আমি এখন তোমাদের শেয়ার করব যে কিভাবে আমি একজন উইক স্টুডেন্ট থেকে কিভাবে আমি একজন নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্র হলাম। তো আমি গল্পটা শুরু করছি আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে। আমার উচ্চ মাধ্যমিকের একটা মোটামুটি রেজাল্ট হয়েছিল। তারপরে আমি ভাবলাম যে এরপর আমি কি করব। প্রথমে ভাবলাম যে আমি তাহলে একটা কলেজে ভর্তি হই, যে কলেজে ভর্তি হয়ে কলেজে পড়াশোনা করব। তারপর দেখলাম যে এখনকার যে সিচুয়েশন, সেখানে গ্র্যাজুয়েশন করে বা এমএ এসব করে খুব একটা ভ্যালু পাচ্ছি না। কিন্তু ওগুলোরও দাম আছে, দাম নেই। কিন্তু দেখলাম যে ওটার সাথে আমাকে কিছু অন্য একটা পথ ভাবতে হবে। তো আমি ওই জন্য ভাবলাম যে তাহলে আমি ভাবলাম যে আমাকে প্রিপারেশন নিতে হবে কোনো একটা পরীক্ষার জন্য, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য। তো তারপরে আমি একটা কোচিং সেন্টারে গেলাম। তো উত্তরণ কোচিং সেন্টার। তো সেখানে যে টিচাররা ছিলেন তাদের সাথে আমি কথা বললাম যে কোন পরীক্ষা কিরকম কি হয়, কিভাবে কি হয়, সেটা সম্বন্ধে জানার জন্য, যাতে আমি আমার কলেজের সাথে সাথেও আমি শুরু করতে পারি আর কি আমার কোচিং এর যে জার্নিটা বা পড়াশোনার জার্নিটা। তো আমি ইন্দাস কলেজে ভর্তি হয়েছিলাম বাংলা ডিপার্টমেন্টে অনার্সের সঙ্গে সঙ্গে। এবং সেই কোচিংয়ে জানতে পারলাম যে এএনএম জিএনএম বলে একটা পরীক্ষা হয়, সেটা আর কি ছেলেদের জন্য আর কি এলিজিবল। ছেলেরাও তারা সেই পরীক্ষাটা দিতে পারে। এবং শুনলাম নাকি সেই পরীক্ষাটাতে ছেলেদের খুবই কম সিট থাকে, যেখানে মেয়েদের সিট থাকে নিয়ার অ্যাবাউট 3000+। সেখানে ছেলেদের সিট থাকে গোটা ওয়েস্ট বেঙ্গল 120টা মাত্র। তো আমার প্রথমে একটু ভয় লাগলো যে 120টা সিট আমি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিভাবে ক্র্যাক করব। কিন্তু তাও আমি মনে সাহস নিয়ে ভাবলাম যে ট্রাই করা যাক। দিয়ে আমি ভর্তি হয়ে গেলাম কোচিং সেন্টারে এএনএম জিএনএম ব্যাচে। দিয়ে আমি শুরু করলাম পড়াশোনা। আর আমার বেসিক নলেজ খুবই উইক ছিল। তো আমি তারপরে একটু একটু করে নিজের এফোর্ট দিয়ে শুরু করলাম পড়াশোনা। তারপরে পড়তে পড়তে মক টেস্ট দিলাম, পড়াশোনা করলাম। তারপরে আমার প্রথমবারে পরীক্ষা দিলাম। প্রথমবারের পরীক্ষা খুবই খারাপ হয়েছিল। 115-র মধ্যে পরীক্ষা হয়, ওই 50 এরকম মতো পেয়েছিলাম। তারপরে আমি দ্বিতীয়বার ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলাম, কিন্তু তারপরে আমি 70+ স্কোর করলাম, কিন্তু তাতেও আমার র্যাঙ্ক আসেনি, যেহেতু অ্যাজ এ মেল ক্যান্ডিডেট অর জেনারেল। কিন্তু তাতেও আমি ফল পেলাম না, যেহেতু কাট অফ প্রচুর হাই যায় ছেলেদের, মাত্র 120টা সিট। তো তারপরে আমি আর 1 বছর ভালো করে মানে যে ক্লাসগুলো করায় সেই ক্লাসগুলোতে ফোকাস করে ভালো করে প্রত্যেকটা যে মক হয় সেই মকগুলো প্রতিদিন টাইমলি মেনটেন করে দিয়ে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে পড়াশোনা করে মন দিয়ে আমি মানে কনসিস্টেন্সির সঙ্গে আমি পড়াশোনাটা শুরু করলাম, যে এবারে আমাকে করতেই হবে। তো আমি সেইভাবেই শুরু করলাম। এবং টিচাররা যা যা বলতেন আমি সেগুলো সবই 100% প্রায় ফলো করার চেষ্টা করতাম। তারপরে আমি থার্ড টাইম এক্সাম দিলাম এএনএম জিএনএম। তো সেখানে আমার স্কোর হলো 80+। এবং তারপরে আমি আমার র্যাঙ্ক এসেছিল জিএমআর অল মানে 845 এরকমের মধ্যে। এবং তারপরে আমি কাউন্সিলিং করালাম এবং আমি চান্স পেলাম ওয়েস্ট বেঙ্গলে, মানে অ্যাজ এ মেল ক্যান্ডিডেট ওভারঅল টপ 50-এর মধ্যে আমি র্যাঙ্ক করলাম। 120টা সিটের মধ্যে আমি টপ 50-এর মধ্যে র্যাঙ্ক করলাম এএনএম জিএনএম যে পরীক্ষাটা সেটাতে। এবং আমি কলেজ পেলাম গভর্নমেন্ট ট্রেনিং স্কুল অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল। এবং একজন ছেলে হিসেবে আমি এরকম একটা এএনএম জিএনএম পরীক্ষা তার কাছে সত্যি টাফ, যেহেতু কাট অফ প্রচুর হাই যায়, খুব মানে কি বলবো টাফ হয় প্রচুর, কম কম সিট থাকে তার জন্য। তো সেক্ষেত্রে আমি আমার এটা ভালো লাগে বলতে যে আমি হয়তো এটা করতে পেরেছি 2-3 বার চেষ্টা করার পরেও। তো তোমরাও পারবে চেষ্টা করলে। আমি তো বিশেষ করে বলবো যে কোনো যদি ছেলে হয়, সে যদি ভাবে আমি নার্সিং পরীক্ষা দেবো না, এত কম সিট, তো আমি বলবো যে আমি তার নিজে একজন উদাহরণ, যে আমি করতে পেরেছি এটা ক্র্যাক। খাটনি অবশ্যই বেশি করতে হবে, কিন্তু সম্ভব। কনসিস্টেন্সির সঙ্গে ডেডিকেশনের সঙ্গে যদি কেউ করে পড়াশোনা করে, তো সে পারবে এটা ক্র্যাক করতে, যেমনটা আমি পেরেছি। এবং আমার এই যে মানে যে সাকসেসের পথটা সেটা আরো সুবিধা করে দিয়েছে উত্তরণ কোচিং সেন্টার। তো আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো যা যা বলছে আমি ফলো করতাম। আর এর যে আমার একটা জিনিস যেটা ভালো লাগে কোচিং সেন্টার, সেটা হচ্ছে মক টেস্টের যে রিদিমটা, খুব মানে ডেলি মক টেস্ট হয় একটা, উইকলি মক টেস্ট হয় একটা, মান্থলি মক টেস্ট হয় একটা। এটা খুব ভালো লাগে। একটা মক টেস্ট আমাদের প্রত্যেক দিন আমাদেরকে মেজার করে যে আমরা কতটা গ্রো আপ করছি, এটা খুব একটা মেজার করে আমাদের। এবং এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এবং এই মক টেস্টের জন্যই
আমি আজকে এই মোটামুটি একটা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি আশা রাখছি যে তোমরাও পারবে, তোমরাও তোমাদের পড়াশোনা করো এবং হেলদি থাকো। ধন্যবাদ। থ্যাংক ইউ।